আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে রমজান মাসের রোজা রাখব এবং রমজান মাসে ইবাদত করব। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সামনে মাহে রমজান মাস, এটা একটি গুরুত্বপূর্ণ মাস এবং আল্লাহ তাআলা এই মাসটা আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। আমরা যারা মুসলমান জাতি আছি, মুসলমান উম্মাহ আছি, শেষ নবীর উম্মাত যারা আছি, তাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে একদম বেগুনাহ বানিয়ে দেয়। অর্থাৎ সারা মাস রমজানের রোজা রেখে যখন বান্দা ঈদের নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়ে যখন বান্দা মাঠের থেকে যখন বাড়িতে ফিরে আসে, তো ওই ঈদের মাঠের নামাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই 1 বছর আগে মারা গেছে এবং এক ভাই 1 বছর পরে মারা গেছে, তো কোন ভাইয়ের জান্নাতের মর্যাদা সবচেয়ে বেশি হবে? তো তিনি বলতেছেন যে দেখো, যে 1 বছর পরে মারা গেছে তার মর্যাদাই সবচেয়ে বেশি হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি পূর্ণ 1 বছর কত নামাজ, ইবাদত বন্দেগী, জিকির আজকার, রমজান মাসের রোজা রেখেছে, এনেক আমলগুলা তার সাথে সংযুক্ত হবে এবং তার চাইতে মর্যাদা বেশি হবে। তো সেজন্যই সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সামনে মাহে রমজান মাস। এই রমজান মাসটা আমরা কীভাবে ইবাদত করব? আমাদের জীবন থেকে তো কতগুলো বৎসর অতিবাহিত হয়ে গেল, তো আমাদের ভিতরে একটু অনুশোচনা আসা দরকার যে আমরা সারা বছর যাই করি না কেন, এই মাহে রমজান মাস এটা একটা ইবাদতের মাস। মানুষ প্রত্যেকটা সিজনে সিজনে যেরকম ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, তো আমাদের এই মাহে রমজান মাস এটা হচ্ছে নেক আমলের সিজনের মাস। এই মাসের ভিতরেই আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ তাআলা এই মাসের নেকিকে 1কে 70 গুণ বৃদ্ধি করে দেয়। একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ তাআলা দান করে। 2 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে। এরকম এই মাসে বান্দা যদি এরকম নেক আমল করতে পারে, তো আল্লাহ তাআলা অন্য মাসে মানে একটা কোরআনের আয়াত পড়লে, একটা হরফ পড়লে 10 নেকি, তো এই রমজান মাসে একটা পড়লে 10কে 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। মাহে রমজান মাস এটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এরকম ধীরে ধীরে সংরক্ষিত করে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে এই পূর্ণাঙ্গ কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে একত্রিত করেছেন। ওখান থেকে প্রয়োজন মোতাবেক 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা, এইভাবে প্রয়োজন মোতাবেক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তো সেজন্যই আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। খতম কোরআন শরীফের 2টা হক আছে, সেটা হচ্ছে কোরআন শরীফ পূর্ণ 1 বছরে, অর্থাৎ পূর্ণ 11 মাসে, রমজান মাসের পরের থেকে নিয়ে রমজান মাসের আগ পর্যন্ত এই 11 মাসে 1 খতম, আর রমজান মাসে পূর্ণ রমজান মাস মিলে 1 খতম। এটা হচ্ছে কোরআন শরীফের হক, এটা আদায় করতেই হবে। তো আমাদের দ্বারা যদি সারা বছরে যদি খতম না উঠাইতে পারি, অন্তত এই রোজার মাসে যেন আমরা একটা কোরআন শরীফ খতম তুলতে পারি, বেশি বেশি জিকির আজকার এগুলো করতে পারি এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কারণ এই রমজান মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারল না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের ভিতরে উঠতে লাগলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, তো বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেন নাই, আজকে এরকম করলেন কেন? তো বলতেছি যে দেখো, আমার এই কিছুক্ষণ আগেই আমার মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল এবং তিনি আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল এবং
তার অতীতের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তো সেই জন্যই ভাই, আজকে সামনে আমাদের মাহে রমজান মাস আসতেছে, আমরা সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকব, ফারেক হব এবং 30টা রমজান আমরা যথাযথভাবে আদায় করব এবং রাত্রির তারাবি নামাজটাও আদায় করব। আমরা রাত্রির নামাজগুলো কিভাবে আদায় করব এটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা রাত্রের তারাবিটা আমরা মসজিদে এসে ইনশাআল্লাহ জামাতের সহিত আদায় করব। আমরা তারাবি নামাজ যে পড়বো, তারাবি নামাজের নিয়তটা এইভাবে করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুত তারাবি নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আর আমরা রোজার যে আছে, রোজা যে থাকবো, এই রোজার নিয়তটা আমরা এইভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে সারাদিনের জন্য রোজা রাখিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে সারাদিনের জন্য রোজা রাখিতেছি। বাস এতটুকু বললেই হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ, যে আমরা তারাবি নামাজটা কীভাবে আদায় করব এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, তো আমরা তারাবি নামাজের পূর্বে যাই নামাজে দাঁড়িয়ে নিয়তটা এভাবে করে নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমি 2 রাকাত সালাতুত তারাবি নামাজের নিয়ত করেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. তো সম্মানিত দর্শকবৃন্দু, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা পৃথক পৃথকভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ আদায় করব এবং মাহে রমজান মাসে আমরা তারাবি নামাজের পাশাপাশি
বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং রমজান মাসের রোজাটা আমরা সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব। যে রমজান মাসের রোজা অবস্থায় সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা হেফাজতে থাকব, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে রমজান মাসের রোজা এবং রাত্রের তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।